আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সকাল বিকেলের জন্য মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা তৈরির জন্য প্রথমে আমি একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ আইসিং সুগার। এখন একটু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকেও একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে একটা ডো তৈরি করব। আস্তে আস্তে পানিটা দিব আর ডোটা মেখে নিব। আমি 1 কাপের পুরো পানিটা দিইনি, 1 কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি। এখন এই ডোটা রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এই ময়দাটা আমি আরেকটু মেখে নেব। ময়দাটা আমি আরেকটু মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রুটি বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন পাতলা করে একটা রুটি বেলে নিব। আমি কয়েকটা রুটি বেলে নিব। রুটিগুলি আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে মোট 5টি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলি আমি একটু ভেজে নিব। চুলায় একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এই রুটিটা আমি কোনো তেল অথবা ঘি দিয়ে ভাজবো না। রুটিটা আমি উল্টে দিয়েছি। রুটিটা ভাজা হয়ে গেছে। আমি হালকা ভেজে নেব, পুরোপুরি ভাজবো না। এরকম করে ভাজবো। সবগুলি রুটি আমি এভাবেই ভেজে নেব। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। এই চিকেনটা হাড় ছাড়া নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পাপরিকা পাউডার, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ অরিগানো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই চিকেনটা রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন এই প্যানের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। এই চিকেনের মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নেই। এই চিকেন থেকে পানি উঠবে। এবং এই চিকেনটা আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। চিকেনটা আমি 8 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি,
2 টেবিল চামচ টমেটো কুচি। এখন এইগুলি আমি আবার 2-3 মিনিট একটু এই চিকেনের সাথে ভেজে নেব। এই সবজিগুলি আমি চিকেনের সাথে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে ফেলব। চুলায় একটা প্যান বসিয়েছি। আমি একটু আগে যে রুটি বানিয়ে ভেজে নিয়েছিলাম সেখান থেকে একটা রুটি এই প্যানে দিয়ে দেব। প্যানে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন এই রুটিটা দিয়ে রুটির উপরে আমি এই মাংসগুলি দিয়ে দিব। রুটিটার উপরে প্রথমে আমি দিয়ে দিব গ্রেট করা চিজ। চিজটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। চিজটা দিয়ে নিয়েছি, এখন এই চিজের উপরে আমি এই চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে নিয়েছি, এখন এই চিকেনের উপর আমি আবারও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে নিয়েছি, এখন এটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিতে হবে। এখন ওই পাশটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিয়ে দিলে সেট হয়ে যাবে। আবার অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আমি আরেকটু পরে উল্টে দিব। এখন আমি উল্টে দিব। উল্টে দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে। ওই পাশটা আমি এরকম করে ভেজে নিব। ওই পাশটা ভাজা হয়ে গেছে, দুইটা পাশই একই রকম করে ভেজে নিতে হবে। নাস্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নাস্তাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবগুলি আমি এভাবেই ভেজে নিব। এখন নাস্তাটা আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন, আবার রান্না করার কেচি দিয়েও কাটতে পারবেন। আমি কেটে নিচ্ছি। আমি 4 টুকরা করে নিয়েছি। আশা করছি আমার এই নাস্তাটি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।